রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হওয়ার কারণে দুই পাশে ৭০,০০০ ফেরেশতা যদি নবীকে দাঁড়াইয়া সালাম দিতে পারে, কোনো বিদআত নাই। কোন বিদআত? বিদআত হারাম না জায়েজ? শিরক। আজকাল তো বক্তা খালি শিরকের বস্তা নিয়ে আওয়াজ করতে, কি কর হারামের বস্তা খুইলা যায় হাইরা। সালাম দেওয়া শিরক, ইয়া নবী বলা শিরক, জানাজা নামাজের পরে দোয়া করা বিদআত, কবর জিয়ারত করা বিদআত, 12 রবিউল আউয়াল পালন করা বিদআত, মিলাদুন নবী পালন করেওয়া বিদআত, উরস করা বিদআত, শবে বরাত পালন করা বিদআত, শবে কদরের রাত্রে ইবাদত করা বিদআত, শবে মেরাজের অনুষ্ঠান করা বিদআত, সকালে বিদআত। তাহলে আছে কি? আছে কিছু? সব তো শেষ। সব শেষ দিছে না, খালি সব বাদ দাও, সিরাতাল মুস্তাকিম রাস্তা চলো। হ্যাঁ, তুই সিরাতাল মুস্তাকিম রাখছ, সিরাতাল মুস্তাকিম তো ধ্বংস হয়ে গেছে গা। কি কর সব আমলের মধ্যে বিদআতি ফতোয়া লাগাইয়া কোন সুদা রাস্তা চলো, সিরাতাল মুস্তাকিম রাস্তা চলো। কি কোন সব আমলের মধ্যে বিদআতি ফতোয়া লাগানোর পরে সিরাতাল মুস্তাকিম রাস্তা কাহে আছে? সব গায়েব হয়ে গেছে না, সব শেষ। ৭০,০০০ ফেরেশতায় আমার নবীকে সালাম দিল, কোনো বিদআত হয় নাই। আপনার একটা প্রশ্নের উত্তর দিবেন, আমরা সেই নবীকে দাঁড়ায়া সালাম দিতে চাই কি চাই না? এখানে কোনো শিরক বিদআতের প্রশ্ন নাই। লম্বা ঘটনা আসতেছে আলোচনা। জান্নাতি বুরাক আল্লাহ নবীর সম্মুখে হাজির করে দেওয়া হলো। ওগো নবী, জান্নাত থেকে আপনার জন্য বুরাক আনা হয়েছে, আপনি বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে যান, আল্লাহর দরবারে চলে যাবেন। ইতিমধ্যে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের অন্তরের মধ্যে উম্মতের খেয়াল আয়া গেছে, কোন সুবহানাল্লাহ। বুরাকের পৃষ্ঠে সওয়ার হবে, আল্লাহ নবী বুরাকের পৃষ্ঠে সওয়ার হয় না। আমার আল্লাহ জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, আমার বন্ধু কেন বুরাকে সওয়ার হয় না? আমার বন্ধুকে জিজ্ঞাসা কর কেন বুরাকে সওয়ার হইতেছে না। হযরত জিবরাইল আমার নবীকে প্রশ্ন করলেন, ওগো নবী, এত সুন্দর করে আপনার জন্য সাজানো হয়েছে, জান্নাতে ৭০,০০০ ফেরেশতা এখানে নেওয়া হয়েছে, জান্নাতি হুর গিলমানকে উপস্থিত করা হয়ে গেছে, জান্নাতি বুরাককে এখানে আনা হয়েছে, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে, আসমানের দরওয়াজাগুলি খুলে দেওয়া হবে, আজকে আপনার দিদার হবে, জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেওয়া হবে, কোন ধরনের আযাব আজকে আপনার উম্মতের কবরে হবে না। আপনি বুরাকের পৃষ্ঠে কেন সওয়ার হইতেছেন না? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের চোখ মোবারক থেকে পানি জোর করে বের হয়ে গেলেন। জিবরাইল, আমি জানি আমার আল্লাহর দিদার হবে আমার। ও জিবরাইল, জান্নাতি বুরাক পাঠাইছে আমার জন্য, ৭০,০০০ ফেরেশতা আমি নবীর ইস্তেকবাল করার জন্য পাঠিয়েছে, ৭০,০০০ ফেরেশতা আমি নবীর উপর দরুদ সালাম করেছে, জান্নাতি বুরাকের ব্যবস্থা করেছে। আজকে পৃথিবীর জমিন থেকে আল্লাহর দরবারে আমি সফর করব, আল্লাহর দিদার আমি নবী লাভ করব। ওগো জিবরাইল, আমি জানি হাসরের ময়দানে দিন কায়েম হবে, ফুলসিরাতের পুল মাথার চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁত, ৫০০ বছরের রাস্তা, আমার উম্মত হবে গুনাহগার। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, আমার উম্মত গুলো নাফসি নাফসি করতে থাকবে, মাথায় গুনার বোঝা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, মাথার উপর সূর্য হবে, সূর্যের তাপে আমার উম্মতের মাথার মস্তক গুলি গলে গলে নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবে, ইয়া নাফসি নাফসি করতে থাকবে। আরে জিবরাইল, আমি জানতে চাই হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত ফুলসিরাতের পুল কেমনে পাড়ি দিবে? সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ও রব,
তোমার বন্ধু কয়, তোমার বন্ধু বলে তোমার বান্দা তোমার বন্ধুর উম্মত গুলো ফুলসিরাতের ফুল কেমনে পাড়ি দিবে, মিজানের পাল্লায় আমল নামা ওজন করা হবে, হাউজে কাউসারের পানি কিভাবে খাবে, যে পর্যন্ত তোমার দরবার থেকে খুশির সুসংবাদ না আসবে ততক্ষণ পর্যন্ত নবী বুরাকে সাওয়ার হবে না। সুবহানাল্লাহ কোন, আরে সেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুকে বোঝাইয়া দে, আমার বন্ধুকে খুশির খবর শোনাইয়া দে, আজকে যেরকম ভাবে জান্নাতি বুরাক দিলাম আমার বন্ধুর কারণে, আমার বন্ধু জান্নাতি বুরাকের পৃষ্ঠে সাওয়ার হইয়া আজকে আমি আল্লাহর দিদার করবে। আমি আল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আমার বন্ধুর উম্মত জিনারা হবে, যার অন্তরের মধ্যে নবীর প্রেম, যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকবে, যার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত থাকবে। আমি আল্লাহ কথা দিলাম 500 বছর রাস্তা ফুলসিরাতের পর আমি আল্লাহ তারে বিজলির আকারে পার করে দিব। আমার নবী বুরাকে সাওয়ার হবেন, অটোমেটিক বুরাক খালি নড়াচড়া করতেছে। জিব্রাইল জিজ্ঞাসা করে, ওই বুরাক কেন তুই নড়াচড়া করিস? আজকে কি তুই গম পাস নাই? আজকে কি তুই জানোস না সেই নবী না হইলে কিছুই হইতো না, যেই নবী রহমতের নবী আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত যার উসিলায় সৃষ্টি করলেন, সেই নবী আজকে তুই বুরাকের পৃষ্ঠে সাওয়ার হবে, কেন তুই নড়াচড়া করতেছিস? এই বুরাকের জবান খুলে যায়, বলে জিব্রাইল আমি আমার নবীর সঙ্গে দুইটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন, ও বুরাক আল্লাহর বন্ধুর সঙ্গে তুমি কথা বলে নাও। ওই বুরাক বলে, নবী গো আপনি আজকে আমি পৃষ্ঠে সাওয়ার হবেন, আমার ভাগ্য অনেক ভালো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 40,000-এর বুরাকের ভিতর দেখে আমি একটা বুরাককে আপনার জন্য সিলেক্ট করা হয়েছে, আজকে আমি বুরাকের পৃষ্ঠে আপনি সাওয়ার হবেন। নবী গো আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। বলে বুরাক তুমি বলো, তুমি 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 বলো তোমার কি ওয়াদা? বুরাক বলতেছে, আজকে যেরকম ভাবে আমি বুরাকের পৃষ্ঠে সাওয়ার হইয়া আল্লাহর দরবারে যাবে, কাল হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মত গুলো গুনার বোঝা মাথায় নিয়ে নফসি নফসি করতে থাকবে, পানির পিপাসায় ছটফট ছটফট করতে থাকবে। নবী গো সেই হাসরের ময়দানে আমি বুরাকের পৃষ্ঠে সাওয়ার হইয়া আপনার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন কিনা একটু ওয়াদা করেন। আল্লাহ নবী বলে, হে বুরাক যাও, আমি তো আমার উম্মতের খুশি চাই, আমি তো আমার উম্মতের নাজাত চাই, আমি তো আমার উম্মতকে হাউজের কাউসারের পানি খাওয়াইতে চাই। আমি কথা দিলাম হাসরের ময়দানে আমি নবী তুমি বুরাকের পৃষ্ঠে সাওয়ার হইয়া আমার এক একটা উম্মতকে হাউজে কাউসারের পানি খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ। আমরা হাসরের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি খাইতে চাই কি চাই না? আরো যেরকম চাইতে চাই কি চাই না? লম্বা ঘটনা। বুরাকের সফর এমন সফর, বুরাকের কদম ওই জায়গায় পড়ে যেই জায়গায় বুরাকের দৃষ্টি পড়ে। এখন সুবহানাল্লাহ। তার মানে বুরাকের নজর যত দূর যাইবে তত দূর ওনার এক কদম, কি এক কদম। লম্বা ঘটনা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বুরাকের পৃষ্ঠে সাওয়ার হয়ে গেলেন। যাইতে 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 বাইতুল মুকাদ্দাস পাবেন। বাইতুল মুকাদ্দাস পাওয়ার আগে দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক। সুবহানাল্লাহ। আল মিরাজু সফরি মুসা ইউসাল্লি ফি কবরি। আল্লাহ নবী বলেন, আমি দেখি মেরাজের রাত্রে আমি নবীর সফরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে, আমি নবী দেখি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে আল্লাহর নামাজ আদায় করতেছে। হযরত মুসা নবী ওই যদি কবরের ভিতরে নামাজ আদায় করতে পারে, আপনার আবার বুকে হাত দিয়ে বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না?
উনি যদি কবরের ভিতরে থেকে নামাজ আদায় করতে পারে, আমরা কবরের উপরে থেকে এয়ার কন্ডিশন মসজিদ বানাইলাম, একতলা দুইতলা তিনতলা মসজিদ বানাইলাম, ভিতরে এসি লাগাইলাম, পাঙ্খা লাগাইলাম, ফারাস লাগাইলাম, কত সুন্দর বিছানা বিছাইলাম। বলুন তো দেখি, এত আরামের মসজিদ হইয়া আমরা বাড়িতে যদি ঘুমাইয়া থাকি, বাড়িতে যদি পয়সা থাকে, বলুন তো দেখি আমাদের নসিবে কি হাউজে কাউসারের পানি ঘটবে? হবে গো? নামাজের দরকার আছে না? দরকার আছে না নাই? লম্বা ঘটনা। আল্লাহ নবী বলেন, আমি দেখি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছে। আমি নবীকে দেখে ফট করে নামাজ শেষ করে দাঁড়ায়া আমি নবীর উপর দরুদ ও সালাম পড়া শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা উনি যদি নবীর উপরে দরুদ সালাম পড়তে পারে, ওই নবীর উম্মত আমরা হইয়া, ওই নবীর কলিমা আমরা পড়া, ওই নবীটা খায়া, বলুন তো দেখি আমরা নবীর দরুদ সালাম পড়তে চাই কি চাই না? আরে সেরকম চাই কি চাই না? লম্বা ঘটনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, সঙ্গে হযরতে জিবরাইল। ওই বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে একখানা পাথর, সেই পাথরের মধ্যে হযরত জিবরাইল আঙ্গুল দিয়ে এরকম ভাবে গোটা দিলেন, সঙ্গে সঙ্গে পাথরখানা ছিদ্র হয়ে গেল। ওই পাথরের মধ্যে বুরাককে বাঁধলেন, বাঁধার পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে যখন ঢুকলেন, যাওয়ার পর দেখে আমার আল্লাহ হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম সবাইকে মেরাজের অনুষ্ঠানে ওই মসজিদের ভিতরে জমা করে ফেলেছে। কি কর? আল্লাহ নবী দুনিয়ার আসার হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। বুঝছেন না? নাই হাজার হাজার বছর আগে ইব্রাহিম নবী ইন্তেকাল করেছেন, ঈসা নবী ইন্তেকাল করেছেন, মুসা নবী ইন্তেকাল করেছেন, শীষ নবী, নূহ নবী, আইয়ুব নবী, জাকারিয়া নবী, হারুন নবী। তার মানে 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম সবাই ইন্তেকাল করেছেন। ও বাবা মুসলমান, নবীরা যদি মরে যাইতো, নবীরা যদি মাটির সঙ্গে মিশে যাইতো, নবীরা যদি পচে গলে শেষ হয়ে যাইতো, তাহলে বাইতুল মুকাদ্দাস মসজিদে জমা কিভাবে হইল? তার মানে বোঝা যায় নবীরা মরে না, নবীরা জীবিত। নবীরা এক দুনিয়া থেকে আরেকটা দুনিয়ায় মুনতাকিল হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ মাদারিজুন নবুওয়াত এই হাদিস তিরমিজির ভিতরে রয়েছে। বিভিন্ন মুফাসসির ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, মুজতাহিদগণ এই হাদিসখানা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এইভাবে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছেন, ওগো নবী, আজকে আপনি নবীর উপর বেশি বেশি করে দরুদ সালাম পড়তেছি, যেদিন আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন কি আপনি নবীর উপর বেশি করে দরুদ পড়বো নাকি কম করে ফেলবো? আল্লাহ নবী বলেন, ও সাহাবা, ভালো করে শুনে রাখো, এ সাহাবা, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ইরযিকু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবা, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা ইন্তেকাল করে, ওনাদেরকে দাফন করার পর 1 মাস 2 মাস 6 মাস বছর পরে মাটি তার দেহখানা খায়া মিসমার করে দেয়, দেহখানা পচে গলে মাটির সঙ্গে মিশে যায়। আমার নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন জমিনের জন্য আনতাকুলা আজসাদাল আমবিয়া, নবীদের দেহ, নবীদের দেহ, নবীদের জিসিম, নবীদের শরীর মোবারককে খাওয়া জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আনতাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ইরযিকু, ওনারা কবরের ভিতরে জিন্দা, ইরযিকু, আমার আল্লাহ তাদেরকে কবরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রিজিক দেয়, কবরের ভিতরে খানা দেয়, আমার আল্লাহ খানা দেয়।
ওনারা কবরের ভিতরে খায়। এই কারণে নবীদের শানে বলা হয় হায়াতুন নবী। কি হায়াতুন নবী? নবী জিন্দা নবী। আপনাদের ধারণা কি নবী মরে গেছে? আপনারা কি মরা নবীর কলিমা পড়ছেন নাকি জিন্দা নবী? যেরকম কোন নবী? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিতর ঢুকলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে দেখে সালাম দিলেন, আমার নবীকে মারহাবা জানাইলেন, ইস্তেকবাল করলেন, আমার নবীর প্রশংসা করলেন, আল্লাহর দরবারে খুতবা বয়ান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর জিনারা, রাসূল নবী জিনারা নবীর প্রশংসা করলেন। সবার সঙ্গে কথাবার্তা হলো। আমার নবী বলেন, ও আল্লাহর পয়গম্বর, 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন বান্দাদিগকে হিদায়াত করার কারণে। সবাই আল্লাহর ইবাদত বন্দেগী আপনারা করেছেন, কিন্তু নবী সবগুলো একসাথে কিন্তু কোনোদিন জমা হইতে পারে নাই। আজকে মেরাজের অনুষ্ঠানে আমি নবীর মেরাজ হবে, আজকে সমস্ত নবীগণকে একসাথে জমা করা হয়েছে। আমার মনে চায়, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি নবীর অন্তরে চাইতেছে, আমার মনে চাইতেছে সবাই মিলে, সবাই একত্রিত হয়ে আল্লাহকে দুইটা সাজদা দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো কথা। আজকে যদি আপনি নবীর মেরাজ অনুষ্ঠানে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করা হয়েছে, একসাথে জমা করা হয়েছে, আজকে সবাই মিলে যদি আল্লাহকে সাজদা করা হয় কতই না ভালো হবে, কতই না সুন্দর হবে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ জিবরাইল, সকলে যেহেতু আল্লাহকে সাজদা দিব, তুমি মুয়াজ্জিন হয়ে যাও, তুমি মসজিদে আকসার মধ্যে আযান দিয়ে দাও। এরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসায় আযান দিলেন। আযান দেওয়ার পর নামাজ হবে জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে আযান হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, সর্বপ্রথম মানব হলাম আমি, সর্বপ্রথম পয়গম্বর আমি। আমি আদমকে জান্নাতের মধ্যে বানিয়েছে, আমার বাউ পাজের হাড্ডি থেকে হাওয়াকে বানিয়েছে। আমি মানব জাতির মধ্যে সর্বপ্রথম। আমার নাম আমার আল্লাহ দিয়েছেন সফিউল্লাহ। আমি আল্লাহর বন্ধু। আমি 350 বছর কেটে আল্লাহকে রাজি খুশি করে ফেলেছি। আমার থেকে নসল পৃথিবীর জমিনে মানব জাতি হয়েছে। আজকে আমি হয়তো ইমামতি করব, তার কারণ হলো সমস্ত নবীগণ হলো আমি আদমের সন্তান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও ভাবতেছে ইব্রাহিম খলিলুল্লাহ, উনিও ভাবতেছে মানে হযরত মুসা ঈসা সব নবী ভাবতেছে ইমামতি হয়তো নিজে নিজে করবে, ইমামতি যে করবে সব নবী ভাবতেছে আমি ইমামতি করব, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল আলাদা। আল্লাহর ফয়সালা হলো আলাদা। আমার আল্লাহ ডাইরেক্ট ফতোয়া জারি করে দিলেন, ও পয়গম্বর, আমার বন্ধু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আমার বন্ধু আউয়াল, আমার বন্ধু আখির, আমার বন্ধু জাহির, আমার বন্ধু বাতিন। ও পয়গম্বর, আমার বন্ধুকে সর্বপ্রথম বানিয়েছি আরশে, আমার বন্ধুর পরে তোমাদেরকে বানানো হয়েছে, আমার বন্ধুকে পাঠিয়েছি পৃথিবীর জমিনের শেষে। ও পয়গম্বর, আমার বন্ধুর নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, তার মানে সমস্ত ফেরেশতাদের সরদার। আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু হলো কুল কায়নাতের জন্য রহমত। আমার বন্ধু হলো ইমামুল মুরসালিন, সমস্ত পয়গম্বরদের ইমাম। তার মানে যত জায়গায় আমি রব্বুল আলামিন, তত জায়গায় আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তত জায়গায় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত জায়গায় আমি রহমানুর রহিম, তত জায়গায় আমার বন্ধু রাউফুর রহিম। ওয়া রাফানা আল্লাহকে যিকরান, যে জায়গায় আমার বন্ধুর জিকির হবে ওই জায়গায় আমি আল্লাহর জিকির হবে, যে জায়গায় আমি আল্লাহর জিকির হবে ওই জায়গার মধ্যে আমার বন্ধুর জিকির হবে। আমি আল্লাহর জিকির আমার বন্ধুর জিকির হয়ে যাবে, আমার বন্ধুর জিকির যে করবে আমি আল্লাহর জিকির হয়ে যাবে। ও পয়গম্বর, ভালো করে শুনে রাখো, আমার বন্ধুরে না বানাইলে তোমাদেরকে বানাইতাম না। হাসরের ময়দান যদি কায়েম হয়, আমার বন্ধুর জন্য সর্বপ্রথম মাকামে মাহমুদ দান করা হবে।
আমার বন্ধুর শাফাআত কবুল করা হবে। সর্বপ্রথম আমার নবীর রওজা মোবারক করা হবে। সর্বপ্রথম আমার বন্ধুর উম্মতগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সর্বপ্রথম আমার উম্মতের হিসাব কিতাবগুলো আগে ক্লিয়ার হবে। এই কারণে ও পয়গম্বর, আমার বন্ধু হলো ইমামুল মুরসালিন, তার মানে সমস্ত পয়গম্বরদের ইমাম। আজকে সমস্ত পয়গম্বর মুক্তাদি হবে, আমার বন্ধুর পিছনে মুক্তাদি হবে। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন ইমাম হবে, হযরত জিবরাইল মুয়াজ্জিন হবে। আমার বন্ধুর ইমামতিতে সব পয়গম্বর নামাজ আদায় করবে, আমি আল্লাহকে সাজদা করবে। আমার বন্ধুর শান আমি আল্লাহ বাড়ায়া দেব। আমার নবী রহমতের নবী, উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করলেন। লাস্ট পর্যায়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা দিলেন, উনি খুতবা করলেন, ওয়াজ করলেন। ওগো আদম, আপনাকে আমার আল্লাহ লকব দিয়েছেন সফিউল্লাহ, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ লকব দিয়েছেন খলিলুল্লাহ, হযরত মুসাকে লকব লাগাইছেন কালিমুল্লাহ, আর ঈসা নামের লকব হয়েছে রূহুল্লাহ, আর আমি হইলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী মজলিসের মধ্যে আলোচনা করেন, আল্লাহর নবীর সাহাবা এক এক নবীর লকবের সাথে আলোচনা করতেছেন। আল্লাহ নবী ফট করে শুনে ফেলেছে, ও সাহাবা তোমরা কিসের আলোচনা করো? ওই সাহাবী বলতেছে, নবী গো, আদম সফিউল্লাহ বলে ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ বলে এইটাও ঠিক, মুসা কালিমুল্লাহ এইটাও ঠিক, ঈসা রূহুল্লাহ এইটাও ঠিক। আমার নবী বলেন, আলা আনা ওয়া হাবিবুল্লাহ, খবরদার আমি হলাম হাবিবুল্লাহ, আমি হইলাম হাবিব, আমি হইলাম হাবিব। এই কথা বলার পর